হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রায় ৯ বছর পর এসএসসি এসএলএসটি হলো আজকে। তো সেখানে অনেক ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিলেন এবং সেক্ষেত্রে পরীক্ষার যে কোশ্চেন সেটা বেশিরভাগই যেটা বলছেন যে খুব সহজ ছিল। কম্পিটিটিভ এক্সামে সহজ প্রশ্ন হয়, কম্পিটিশন ততটাই কিন্তু বেড়ে যায়। এবং তাছাড়া কাট অফের ক্ষেত্রে যে ব্যাপারটা, কাট অফ কি তাহলে অনেক হাই হয়ে যাবে? তার সাথে আজকের যে বিভিন্ন বিষয়ের যে প্রশ্নপত্র এবং তার যে উত্তর সেটা আপনারা কোথায় পাবেন? এবং ফাইনাল যে অ্যান্সার কি সেটাও কিন্তু দেওয়া হবে কিছুদিন পর, এবং রেজাল্টও কিন্তু নির্দিষ্ট সময়ই দেওয়া হবে যেভাবে বলা হয়েছিল। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি হতে চলেছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো এবার আপনারা জানতে চলেছেন যে কিভাবে প্রশ্নপত্রগুলো আপনারা পাবেন এবং তার সাথে যে উত্তরগুলো সেগুলো পাবেন। তো প্রশ্নপত্র পাওয়ার জন্য আমরা একদম স্টেপ বাই স্টেপ বলছি। আপনাদেরকে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার, বা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে যাওয়ার পর আমাদের পেজে দেখবেন পরপর যে পোস্টগুলো হয়েছে, কোশ্চেনের একটা পোস্ট আছে এবং কোশ্চেনের পোস্টের পর কিন্তু অ্যান্সারের পোস্ট আছে, অর্থাৎ প্রশ্নপত্রের যে পোস্ট সেগুলো তো আলাদা পোস্ট, তার সাথে অ্যান্সার বা উত্তর সমূহদের নিয়ে যে পোস্ট সেটাও কিন্তু আলাদাভাবে আছে। যদিও দু একটা উত্তর হয়তো আমাদেরও ডাউট ছিল, কিছু হয়তো ভুলও থাকতে পারে এক দুটো তাড়াহুড়োর জন্য। তো সেগুলো আপনারা ঠিক করে দেবেন, ওখানে লিখতে পারেন কমেন্টে গিয়ে। কিন্তু বেশিরভাগই ঠিক করার চেষ্টা আমরা করেছি। তো এটা গেল কিভাবে আপনারা ডাউনলোড করবেন, এবং তার সাথে যদি আপনারা পিডিএফ ফরম্যাটে কোয়েশ্চেন ডাউনলোড করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে সেখানে পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে। টেলিগ্রামে সার্চ করুন আপডেট মাস্টার 4 এবং সেখান থেকে কিন্তু পুরো যে প্রশ্নগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু দেওয়া আছে। সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এবার আসি কাট অফ এবং যে আজকের প্রশ্ন হয়েছে। তো প্রশ্ন ভালোই হয়েছে অনেকের মতে, বেশিরভাগের মতে ভালোই হয়েছে। বাইরের রাজ্য থেকেও কিন্তু অনেকেই পরীক্ষা দিতে এসেছিলেন এবং সেটা আপনারা দেখেছেন। এবং সেক্ষেত্রে যখন পরীক্ষার্থীরা বেরোচ্ছিলেন হল থেকে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কিরকম প্রশ্নপত্র হয়েছে। বেশিরভাগই বলেন যে খুব সহজ হয়েছে, এবং তাদের মনে একটা ব্যাপার আসে যে সহজ মানেই হচ্ছে কম্পিটিশন, যেহেতু একটা আছে বড় কম্পিটিশন, কম্পিটিটিভ এক্সাম বলতে পারেন, এটা ওয়ান টাইপ অফ কম্পিটিশন এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম। তো সেক্ষেত্রে যদি সহজ হয় কাট অফ কিন্তু অনেকটাই হাই হবে। অর্থাৎ সেক্ষেত্রে কাট অফ হাই মানে বুঝতে পারছেন হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং পয়েন্টের ডিফারেন্স অনেক কিছু হয়ে যাবে, সেটা কিন্তু দেখা যাবে। তো যাই হোক, প্রায় ৯ বছর পর এই যে পরীক্ষা হলো এটা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটা খুবই ভালো খবর। কোনো রকম খবর পাওয়া যায়নি উল্টোপাল্টা কিছু, মানে এক্ষেত্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, পরিষ্কারভাবে সব কিছু। তো আপনারা কি পরীক্ষা দিয়েছিলেন? কমেন্টে জানাবেন কোন বিষয়ের জন্য দিয়েছিলেন। এবং না আপনার ১৪ তারিখে এক্সাম আছে, না আজকেও ছিল ১৪ তারিখেও, মানে দুটো ডেটেই আছে আর কি, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো ফাইনাল অ্যান্সার কি কিছু দিন পরেই কিন্তু দেওয়া হবে, এবং তারপর কিছু মাস পর রেজাল্ট বেরোবে, এবং সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি আপনারা চাইলে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন।